কারণ হারলের নির্বাচন মানে না, এই মানে তত্ত্ব থেকে কিন্তু তারা বেরিয়ে আসতে পারেনি। যতটুকু মনে হয়েছে বিশ্ববিদ্যালয়ে একটু ভোটের যেই যারা হারবে তারা একটু হয়তো অভিযোগ তুলতে পারে, কিন্তু সার্বিক দিক দিয়ে নির্বাচন সুষ্ঠুই মনে হয়েছে। বয়কটও করেছে, এটাকে আপনি কোন দৃষ্টিতে দেখতেছেন? আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেই রায় দিয়েছে সেই রায়কে স্বাগত জানানো উচিত। আসলে এখানে বয়কটের রাজনীতি পরিহার করা উচিত। হারলে নির্বাচন মানি না, এই ধারণা থেকে সবারই বের হয়ে আসা উচিত। আচ্ছা, আপনি তো ঢাবির স্টুডেন্ট, কিন্তু এই যে শিবিরে এত পরিমাণ ভোটে জয় হলো কিভাবে? ছাত্রদল থেকে অনেক বড় একটা ডিস্টেন্সে শিবির জয় পেল, এটা কিভাবে সম্ভব? এরা এমন কি কাজ করতে যে স্টুডেন্টরা এদেরকে ভোট দিল? আপনার কি মনে হচ্ছে? এটা আসলে আমার কাছে ব্যক্তিগত যেই অভিমত সেটা মনে হচ্ছে ছাত্রদল বেশি কথা বলেছে, শিবির চুপ ছিল, অনেক বিষয় নিয়ে চুপ ছিল, বেশি কথাবার্তা বলেনি। আর অনেক ক্ষেত্রে এটা জাতীয় নির্বাচন, অনেক সময় আমরা শুনেছি যে স্থানীয় যেই নেতৃত্ব রয়েছে তারা অনেক সময় তারা মানে ভোটারদের বাড়িতে স্থানীয় বাড়িতে বাড়িতে গিয়ে ভোট চেয়েছে, এটা একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলেছে বলে আমার মনে হয়। আচ্ছা, গণেশ ছাত্রদলের সভাপতি গণেশ যে ভিপি স্যারের সামনে টেবিল চাপিয়ে আমন্ত্রণে কথা বলেছে, এটাকে আপনি কোন দৃষ্টিতে দেখতেছেন? আপনি ঢাবির স্টুডেন্ট হিসেবে। এখন যে কোনো শিক্ষকই হচ্ছে আমাদের গুরুজন, আমাদের দ্বিতীয় অভিভাবক। আমরা অনেক দূর থেকে আসি, আমাদের বাবা মা ছেড়ে আমরা এই ক্যাম্পাসে আসি, তো তারাই আমাদের সর্বোচ্চ শ্রদ্ধার পাত্র হওয়া উচিত। এখানে তার যেই তার এই আচরণটি শিক্ষা সুলভ হয়, মানে শিক্ষার্থী সুলভ হয়নি আর কি। আরও তো মানে সহনশীল আচরণ করা দরকার ছিল, আরও শ্রদ্ধাশীল আচরণ করা উচিত ছিল। আচ্ছা, শিবিরের নামে একটা নারী হেনস্থার অভিযোগ ছিল, আপনি তো ঢাবিতে কয়েক বছর ছিলেন, আপনার জানা মতো এখন শুনেছেন যে শিবির নারী হেনস্থা করে কোনো জায়গায়? এখন নারী হেনস্থার বিষয়টা এটা দলীয় পরিচয় আসলে নিয়ে আসা উচিত না। যে কেউ যদি এটা অপরাধ করে থাকে তার জন্য আইন রয়েছে, এখানে ব্যক্তি আসলে দায় দেওয়া ঠিক নয়, সেটা সবার ক্ষেত্রেই। অনেক কারণ আপনি একজন টিভি চ্যানেলে আছেন, আপনার নামে একটা অভিযোগ দিত, তার মানে কি আপনার টিভি চ্যানেলের অভিযোগ? এটা তারা ব্যক্তিগত দায়, আপনার সেই শাস্তি ব্যক্তিগত পর্যায়ে পেতে হবে। আচ্ছা, এই ডাকসু নির্বাচনকে একটি মাদার নির্বাচন বলা হয়। এরপরে যে রাকসু, চাকসু বা আগামীকাল জাকসু নির্বাচন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এই নির্বাচনের প্রভাব বের ফল ওইগুলোতে পড়বে কিনা? যেহেতু শিক্ষা প্রতিষ্ঠানে একটা প্রভাব পড়তে পারে, কিন্তু আমি এটা মনে করি না যে জাতীয় নির্বাচনের খুব একটা প্রভাব পড়বে। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের প্রভাব পড়ে থাকতে পারে, কিন্তু মনে হয় না অন্যান্য নির্বাচন সেটা পড়বে। ঢাবিতে যেমন ডাকসু নির্বাচনে শিবিরের বড় একটা জয় হয়েছে, অন্যান্য পাবলিক ভার্সিটি ছাত্র সংসদ নির্বাচনে এমন জয় হতে পারে কিনা? ব্যক্তিগত অভিমত থেকে আমার কাছে মনে হচ্ছে হতে পারে, কারণ সারা বাংলাদেশের মানুষই এই নির্বাচন দিকে তাকিয়েছিল আর কি। আপনারা গতকালও দেখেছেন বিশ্ববিদ্যালয়ের বাইরে যে এন্ট্রি পয়েন্টগুলো ছিল সেখানে অনেক মানুষ জড়ো হয়েছে, অনেক উৎসুক মানুষ জড়ো হয়েছে, মানে জানার জন্য আর কি। আমার কাছে মনে হয় না স্টুডেন্টরা কি কোনো মাসল পাওয়ার ভয় পাচ্ছে? এখন ঢাকা বিশ্ববিদ্যালয় বলা হয় যে মুক্তির চেতনার আদুর্ঘর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কখনোই মাসেল পাওয়ারে বিশ্বাস করে বলে আমার মনে হয় না। তারা মুক্ত চিন্তা করে, মুক্তভাবে তারা ভোট দিতে পেরেছে, এটি আমাদের প্রত্যাশা থাকবে।